আপনাদেরকে নিয়ে আসছি সুন্দরবনের একদম উপকূলীয় অঞ্চলে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গোল বাগানের মধ্যে রয়েছি। এটি একটি গোল পাতার বাগান এবং এই বাগানের আশেপাশে অনেকগুলো কেওড়া গাছ রয়েছে ছোট ছোট, যেটি অবশ্য খালের ওই পাশে। খালের ওই পাশে যাওয়াটা নিরাপদ না, কারণ ওখানে বাঘ রয়েছে। বিখ্যাত গোল পাতা, যারা অনেকেই চেনেন আবার অনেকে কখনো দেখেননি। গোল পাতা যা দিয়ে সুন্দরবন অঞ্চলের মানুষ এখানে ঘর তৈরি করে। এটা হচ্ছে সেই গোল পাতা যা দিয়ে ঘর তৈরি হয় আমাদের এই সুন্দরবন অঞ্চলে। আমি এখন দেখাবো এই সুন্দরবন অঞ্চলের এই যে গোল পাতার যে ফল, সেই ফলটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে সেই গোল ফল, যে ফলটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। এই ফলটা থেকে তো আপনার ফল পাওয়া যায়, যেটা একদম তালশাঁস, যারা খেয়েছেন তালশাঁসের মতো লাগে। আর এই ফল থেকে বা এই গোল পাতা থেকে কিন্তু গুড় তৈরি হয়, যেটা খেজুরের বা আখের গুড়ের মতো, সেই গুড়টাও কিন্তু তৈরি হয়। এই যে জয়দেবদাকে নামিয়ে দিলাম এই জঙ্গলের এই যে গোল ফলটা কাটার জন্য। আমরা এই গোল ফল খেয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওখান থেকে গোল ফল কাটার চেষ্টা করছে জয়দেবদা। এই ফলটা খেয়ে আমি আপনাদেরকে বলবো যে এই ফলটা আসলে খেতে কেমন। এই পাশ থেকে কাটি, হ্যাঁ, এই ইটের উপর রেখে আমরা দেখি জয়দেবদা কাটছেন, দেখবো এর মধ্যে আসলে কিছু হয়েছে কিনা। সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, এটার মধ্যে হয়েছে। এটার মধ্যে একটু ক্লোজ করে দেখাই দাদা। এই যে শ্বাসটা যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত গোল ফল। বন্ধুরা, এটাই সেই গোল ফল। এই যে হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি না। আমি যেটা বলেছিলাম যে আমি একবার খেয়েছিলাম অনেক মিষ্টি, বাট এটা একটু পানসে হলেও খেতে অনেক মজা। কিছুটা নারিকেলের স্বাদ আছে, নারকেলের মতো। এই যে জয়দেবদা আরো কাটছেন, দেখেন আরো পাওয়া যাচ্ছে। এই যে আরেকটা নিব, খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজা। গোল ফল নারিকেলের মতো শক্ত, এবং তালশাঁস এবং নারিকেলের একটি কম্বিনেশন কিন্তু এটার মধ্যে পাওয়া যাচ্ছে। অনেকটাই মজা, হালকা একটা ফ্লেভার আছে। এটাকে কিভাবে বলবো, মানে এই ফ্লেভারটা আসলে হালকা কেওড়ার একটা ফ্লেভার আছে, মজা খেতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে সাপোর্ট করবেন, যদি ভালো লাগে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।